এটা পাওয়ার অন অফ সুইচ, এটা হচ্ছে প্রোগ্রাম কন্ট্রোলার। প্রোগ্রামগুলো কি, এখানে লাইট ব্লিঙ্ক করবে, এটা যদি আমি রোটেট করি সেই ক্ষেত্রে এখানে একটা একটা করে লাইট জ্বলে উঠবে, ঠিক আছে। এই এক্সপ্রেস 15 যে অপশানটা আছে, হ্যাঁ, এক্সপ্রেস 15-এ কতটুকু লোড যাবে, এইটুকু। আইটেম যাবে 6টা থেকে 8টা, ঠিক আছে, ঘরে পরা জামা কাপড়। এই এক্সপ্রেস 15-এ ঘরে পরা জামা কাপড় যেগুলো খুব ময়লা হয় না, ঠিক আছে। আচ্ছা, বাল্কি, এই বাল্কি অপশানে যাবে হচ্ছে আপনার ওই ব্ল্যাঙ্কেট, তারপর হচ্ছে আপনার ওই ফ্রিজের কভার, ঠিক আছে, এইসব। সেগুলো যদি সুতোর কাজ বা চুমকির কাজ করা না থাকে, ঠিক আছে, পর্দাগুলোতে যদি কোনো কাজ না করা থাকে, প্লেন চালা পর্দা হয়, তবেই এই অপশানে কাজবেন বাল্কি। এটা তো সেম এইটুকু অবধি লোড যাবে, ঠিক আছে, এই হাফ। আচ্ছা, ক্র্যাডেল ওয়াশ, ক্র্যাডেল ওয়াশে আপনার হচ্ছে কীরকম জামা কাপড় যাবে, সোপার কভার, এতেও সোপার কভার যেগুলো সুতোর কাজ করা থাকবে, ঠিক আছে, সুতো জড়ি এইসবের কাজ করা থাকে না, সেরকম যা হলে ক্র্যাডেল ওয়াশে কাচবেন। তারপর হচ্ছে আপনার ব্লেজার, ঠিক আছে। আচ্ছা, বাচ্চাদের ছোট সফট টয়, পাপোশ, হ্যাঁ, তারপর হচ্ছে মশারি, চুমকি লাগানো শাড়ি, চুড়িদার, লেহেঙ্গা, শেরওয়ানি, পাঞ্জাবি যেগুলো আছে, যেগুলোতে সুতো এবং চুমকির কাজ করা থাকে, সেইগুলো আমি ক্র্যাডেল ওয়াশে কাচবো, ঠিক আছে, এটা পরে বলছি। আচ্ছা, তারপরে চলে আসছি রিফ্রেশ। রিফ্রেশে কিরম কাছে, রিফ্রেশে হচ্ছে আপনার ওই আলমেরাতে যে জামা কাপড়গুলো আমরা রেখে দিই, ঠিক আছে, সেগুলোর থেকে একটা স্মেল ছাড়ে তো আলমেরাতে থাকলে অনেক দিন, তখন যখন আপনি বার করবেন এই রিফ্রেশ অপশানে কাচতে হবে, ঠিক আছে, রিফ্রেশ অপশানে কাচতে হবে। এটা তো সেম এইটুকু অবধি লোড, হ্যাঁ, ক্র্যাডেল ওয়াশেও এই হাফ লোড। আচ্ছা, বেবি ওয়্যার, বাচ্চাদের জামা কাপড়, এই বেবি ওয়্যার অপশানে হচ্ছে বাচ্চাদের জামা কাপড়, হ্যাঁ, বাচ্চাদের জামা কাপড় কাচতে পারবেন। সিনথেটিকের জামা কাপড়, এই যে একটা, দুটো মিক্সড ডেইলি আর সিনথেটিক। এখানে আমি এই যে ভেতরে যে রাবারটা আছে, এই যে রাবারটা, এই রাবারের সমান সমান আমি এতটা অবধি লোড দেবো, ঠিক আছে, পুরো ডান চাপিয়ে লোড দেবো না, কম মানে আমাকে মিনিমাম লোড এর মধ্যে রাখতে হবে, মাঝামাঝি। হ্যাঁ, ওর নিচে দিলে মানে এইটুকু দিলে আমি চালাবো না, ঠিক আছে, এই অবধি যেতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই ভেতরে যে ড্রামটা আছে, এই ড্রাম ছুঁয়ে পুরো আমি কোনো রকম লোড দেবো না, ঠিক আছে, ড্রাম থেকে যেন এতটা মতন গ্যাপ থাকে, ঠিক আছে। আচ্ছা, মিক্সড ডেইলি সিনথেটিকে আমি এই রাবার ছুঁই দেবো, আর কটনে আমি যেটা বললাম ড্রাম থেকে এতটা গ্যাপ দিয়ে কটনের জামা কাপড় দেবো। আপনি যদি ডেলিকার জামা কাপড় কাচেন, কিচ্ছু নাই, মিক্সড ডেইলি অপশানে দেবেন, দিয়ে জামা কাপড় দেবেন। এটা হচ্ছে ডিটারজেন্ট চেম্বার, ঠিক আছে, এখানে কিছু দেওয়ার দরকার নেই, এখানে লিকুইড ডিটারজেন্ট ব্যবহার করতে হবে, লিকুইডই দিতে হবে, লিকুইড ছাড়া গুঁড়ো ব্যবহার করা যাবে না। বছরে 5 থেকে 4-5 বার গুঁড়ো মেনে নেবে, মানে সয়ে নেবে, কিন্তু তার বেশি কিন্তু রেগুলার গুঁড়ো ওয়াশ করা যাবে না। ওয়াশিং মেশিন সবসময় কিন্তু লিকুইডে কাচতে হয়। তো এটা হচ্ছে লিকুইড চেম্বার, ঠিক আছে, আর এইটা হচ্ছে ডেটল, কমফোর্ট যদি দেওয়ার থাকে, সুথল যারা দেয় হাইজিনের জন্য, এই মিডিল চেম্বারে দিয়ে দেবেন, ঠিক আছে, দিয়ে আটকে দেবেন। জামা কাপড় দেওয়া হয়ে গেল, লিকুইড ডিটারজেন্ট দেওয়া হয়ে গেল, আমার জামা কাপড় অনুযায়ী আমি প্রোগ্রাম সিলেক্ট করে নেব। সব শেষে কী করবো, এই স্টার্ট বাটনটা টিপে দেবো, ঠিক আছে, টিপে দিলেই মানে দরজা বন্ধ করে, অবশ্যই দরজা বন্ধ করে স্টার্ট বাটনটা টিপে দেবো, টিপে দিলেই এই মেশিন স্টার্ট হয়ে যাবে। মেশিন একবার স্টার্ট হয়ে গেলে কিন্তু আমি দরজা খুলতে পারবো না, আর আমি গায়ের জোয়ারি দেখিয়ে খুলতে যাবও না, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবার চলে আসছি স্প্রিং ড্রাই রিন্সে। স্প্রিং ড্রাই রিন্সে কী হচ্ছে, ধরুন কখনও আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখানে এন্ড দেখিয়ে দিয়েছে, আমি এসে মেশিন খুলছি, খুলে জামা কাপড় বার করবো, জামা কাপড় বার করতে গিয়ে দেখছি তলে কিছুটা জল থেকে গেছে, সেই ক্ষেত্রে আমি জামা কাপড়গুলো বার করব না, আমি আবার এটাকে আটকাবো, দরজাটাকে আটকে আমি এটাকে ঘুরিয়ে এই স্পিন ড্রাই অপশানে নিয়ে চলে আসবো, নিয়ে এসে স্টার্ট করে দেবো, ঠিক আছে, স্টার্ট করে দেবো, করে দিয়ে যদি আমার জলটা বেরিয়ে গেল ভালো, নাহলে আদারওয়াইজ আমি এই কল সেন্টার নাম্বারে ডকেট করে টেকনিশিয়ান ডেকে নেবো, তাহলে কোনো সমস্যা আছে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, স্টিম আপনি কটন অপশানে পাবেন, মিক্সড ডেলিতে পাবেন, সিনথেটিকে পাবেন, বেবি ওয়্যারে পাবেন, ঠিক আছে। স্টিম নিতে গেলে আমি প্রোগ্রাম সিলেক্ট করার পরে আমাকে স্টিমটা টিপে তারপর এটা স্টার্ট করতে হবে, ঠিক আছে। আচ্ছা, আর টেম্পারেচার বেশি পাওয়া যায় মিক্সড ডেলিতে, কটনে, সিনথেটিকে, বেবি ওয়্যারে, ঠিক আছে, এগুলোতে আপনি গরম জল পাবেন, এগুলোতে আগের থেকে গরম জল নেওয়া থাকে, আমাদের প্রোগ্রাম দেওয়া রয়েছে এর ভেতরে। এছাড়াও যদি আপনাকে আলাদা করে গরম জল একটু বাড়াতে হয়, সেই ক্ষেত্রে টেম্পারেচারটাকে টিপবেন, টিপলে দেখবেন 60, 40, 30, P30, P40, P60, P30, P40, P60 যেগুলো আসবে প্রি ওয়াশ, মানে গরম জলে দুবার করে কাচবে,
আর পি ছাড়া যেগুলো আসবে দেখবেন একটা কোড লেখা আসবে, মানে P30, P40, P60, তারপরে কোল্ড আসবে, কোল্ডের পরে দেখবেন আবার 30, 40, 60 আসছে। তো সেই ক্ষেত্রে কি করবেন, সেই ক্ষেত্রে ওই আপনি যেটা সিলেক্ট করা করবেন, আর যদি প্লেন জলে কাজটা হয় কোল্ডেই ছেড়ে দেবেন, দিয়ে স্টার্ট, সবার শেষে স্টার্ট। ঠিক আছে।